পাখিগুলা পর্যন্ত আমাদের কর্মের কারণে হিজরত করে ফেলাইছে। পাখিগুলা আগে দেখছি বাঁশের জারের মধ্যে কত সুন্দর সন্ধ্যাবেলা পাখি কিচিমিচি করছে। যেই জাতে যেই জায়গায় মানুষ থাকে না সেই জায়গায় বিড়ালও থাকে না, কথা কোন ঠিক কিনা? মানুষের কাছ থেকে বিড়ালে খাবার পাইলে ওই বিড়ালটা কম্বলের নিচে যায় তোমারে দে। মানুষ যখন তারে খাবার দেয় ওই বিড়ালটাও তার ঘরের ভিতরে গুইরা গুইরা ইঁদুর পাহারা দেয়। তোমার বাড়িতে যখন কুকুরটাকে তুমি ভালো করে পুষ মানবা, এই কুকুরটা না খাইয়া তোমার বাড়িটা পাহারা দিবে। এই জন্য বাইরে বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, একটা কুকুরের মধ্যে 10টা গুণ আছে। সে খাক আর না খাক, সে শীতে কষ্ট করুক আর বৃষ্টিতে ঘোরাফেরা করুক, কিন্তু সে তার মালিকের বাড়ি পাহারা দেয়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মাগরিবের নামাজের পর প্যান্ডেলটা ভরে গেল, হাজার মানুষ আপনারা চলে আসছেন। আমি তো বাড়ি থেকে মাত্র 6 মিনিট আপনাদের মাঝে আসছি। এলাকার ছেলে হিসেবে আপনারা আমার কাছে না আসলে তো আমার কিছু করার ছিল না। আপনারা যে মহব্বত করে মাহফিলগুলোর মধ্যে যেভাবে চলে আসেন, আমি অনেক প্রাউড ফিল করি। সব জায়গায় আমার ব্রাহ্মণবাড়িয়ার কথা তুলে ধরি। যুবক ভাইয়েরা আমার পায়ে হাত দিয়ে বলে যায়, আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন না। আল্লাহ আমরা সুযোগ দিয়েছে, যার হাত নাই তার জিগাইবেন হাতের দামটা কত। যুবক, যার পা নাই তারে জিগাইবেন পায়ের দাম কত। যার 2টা চোখ নাই তারে জিগাইবেন চোখের দাম কত। একটা কিডনি না থাকলে দেখা যায় কত তালাশ করতে হয়, দেশ বিদেশ ঘুরাও কিডনির পয়েন্ট মিলানো যায় না। একটা কিডনি ট্রান্সফার করতে যাইলে আপনাকে 10-12 লক্ষ টাকা গুনে দিতে হয়। এরপর আসলটার মতো হয় না। যুবক ভাইরা, আপনার কিডনি ভালো আছে, বাল ভালো আছে, ব্রেন ভালো আছে, চোখ ভালো আছে, হাত ভালো আছে, সব ভালো থাকার পরেও আপনি রাতের বেলা ইশারের নামাজ না পড়ে আপনি ঘুমাইয়া গেলেন। কিন্তু আপনি কি জানেন না, আল্লাহর ইবাদত না কইরা আপনি ঘুমাইয়া গেছেন, আপনাকে রহমতের ফেরেশতারা আর পাহারা দিবে না। সারাটা রাত আপনার উপরে লানত পড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, আগের বদল সকালে হাঁস আর মুরগির কিচিমিচি আওয়াজ শোনা যায় না। আগের মতো শেষ সাইতে পাখির ডাক শোনা যায় না। আমরা শুধুমাত্র সমাজ থেকে হারিয়ে যাচ্ছি, বিষয়টা এমন নয়, আমরা প্রকৃতি থেকেও নিজেকে আড়াল করে ফেলতেছি। একটা মাত্র কারণ, আমরা দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে গেছি, দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিয়েছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আখিরাতের তুলনায় দুনিয়াটা একবারে অল্প, আখিরাতের তুলনায় এই দুনিয়াটা একবারে স্বল্প, তুচ্ছ। এই দুনিয়াটা হলো মরা গরুর মতন। মরা গরুর গোশত যেমন বাজারে নিলে কেউ কিনে না, আল্লাহর ওলি যারা তারা দুনিয়ারে আখিরাতের চাইতে শ্রেষ্ঠ মনে করে না। এই জন্য যুবক, তোমাদের অনেক দায়িত্ব আছে। আমি যুবকদেরকে নিয়ে স্বপ্ন দেখি, এই যুবকদেরকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি। লক্ষ লক্ষ লোক আমি কাতারে যাওয়ার পরে দেখে এসেছি, ওরা কত পরিশ্রম করে বিদেশের বাড়িতে মায়ের মুখে হাসি ফোটাইতে চাই, বাবার মুখে হাসি ফোটাইতে চাই। একটু জবানটা ছেড়ে বলুন, রিজিকের মালিককে। তাইলে সেই আল্লাহ যে আপনাকে 1825 বার আজান দিয়া নামাজের জন্য কল করলো, আপনি তো বছরের পরে, আমি তো 1 বছর হিসাব দিছি মাত্র। আপনার জীবন যদি 50 বছর অতিক্রম হয়ে যায়, হিসাব মিলে দেখেন কত হাজার বার আপনি ওই ডাক থেকে দূরে চলেছিলেন। ওই ডাকে আপনি সাড়া দেন নাই। হাসতে হাসতে খেলতে খেলতে আপনার মূল্যবান জীবনটা দোকানপাটে, হাটে ঘাটে, বাজারে, বন্ধুর পাল্লাই পরে দিনে রাইতে বেসামাল গতিতে বিভিন্নভাবে আপনার জীবনটা চলে যাচ্ছে। জবানটা খুলে বলুন, হায়াতের মালিককে।
এই জন্য আমার মাদের উচিত ছোটবেলায় ঘুম থেকে ছোট বাচ্চাগুলোকে মক্তবে পাঠাইয়া দেওয়া, কারণ এই কোরআন যার সিনায় থাকে তার হৃদয়টা আলোকিত, এই কোরআনটা যার সিনায় থাকে না তার জীবনটা অন্ধকার। এই কোরআন এমন একটা কোরআন ABCDEFGH, এ তো আর ইংরেজি অক্ষর বললাম একটা সওয়াব পেলাম না, কিন্তু আমার রাসূল বলতেছেন এই কোরআনটা এমন একটা গ্রন্থ যে এই কোরআনের একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে তার আমল নামায় 10টা নেকি দান করে দেয়। এই কোরআন আপনাকে পড়তে হবে। এ যুবক, এই কোরআনের ভিতরে উল্লেখ করা হয়েছে ইন্না নাহনু নাসাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেই নাই। জবানটা খুলে বলুন কোরআন হেফাজতের মালিক কে? আরো চিৎকার মেরে বলুন কে? এই জন্য আমার যুবক ভাইরা এই কোরআনটা পড়বেন। হাদিস শরীফের ভিতরে দেখেছি হাশরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহু আকবার কয় না রে, হাশরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতে কোরআনটা দাঁড়ায়া যাবে আল্লাহর কাছে, যায়া বলবে আল্লাহ আমি এই কোরআনটাকে তোমার বান্দা তেলাওয়াত করেছিল, আমরা দেখতেছি সে তার আমলের কারণে দুজকি হইয়া যাইতেছে। ও আল্লাহ, সে আমার তেলাওয়াত করছিল, যদিও সে কিছু আমলের কারণে আজকে তোমার দরবারে আসামি হইয়া গেছে। ও আল্লাহ, আমি কোরআনকে সে রাতের বেলা না ঘুমাইয়া তেলাওয়াত করছিল। ও আল্লাহ, আপনি মেহেরবানি করে আমার আপনার এই বান্দাটাকে আমি কোরআনের সুপারিশ করতেছি। এই কোরআনকে সে তেলাওয়াত করেছিল, আমি আপনার বান্দার পক্ষে আমি কোরআন সুপারিশ করতেছি, মেহেরবানি করে তুমি সুপারিশটা গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা যা জাহান্নামের গেটটা লাগাইয়া দেয়, কোরআন তেলাওয়াত কোরআনের সুপারিশের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিলাম। আর বড় করে বলুন সুবহানাল্লাহ। এই হলো কোরআন, এমন একটা কোরআন। এই কোরআনের ভিতরে অনেকগুলো সূরা আছে, একটা সূরার নাম সূরা ইখলাস। মারহাবা কর, আমার সাথে সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন এই সূরাটা যদি কেউ একবার তেলাওয়াত করে 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। এখন আপনারা আবার আমার সাথে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর হাবিব বলে কেউ যদি এই সূরা ইখলাসটা 2 বার তেলাওয়াত করে 20 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। আবার আমার সাথে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন কেউ যদি এই কোরআনটা এই সূরা ইখলাসটা 3 বার মহব্বতে তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দিয়ে দেয়।